আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটা ফোন নাম্বার। অবশ্যই আপনার কাছে একটা ফোন নাম্বার থাকতে হবে, অথবা একটা সিম, মানে ওইখানে একটা কোড যাবে, তো ওই জন্য আপনার একটা সিম লাগবে। তো আমরা এখন জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। তো আমাদের সেজন্য প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোমে আসার পর উপরে যে সার্চ বারটা আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে আপনারা গিয়ে লিখবেন জিমেইল সাইন আপ। চলে আসছে জিমেইল সাইন আপ। তো এটাতে আপনারা প্রথমে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আমরা একটু নিচে স্ক্রল করলেই দেখা যাবে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্টে, যে এটাতে যদি আমরা চাপ দিই, ক্লিক করি, তাহলে আমাদের সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার ওখানে নিয়ে যাবে। তো তার দেখতে পাচ্ছেন যে আমাদের ক্রিয়েট করার এখানে নিয়ে আসছে। তো এখানে আমাদের প্রথমে আমাদের ফার্স্ট নেম দিতে হবে। তো আপনার প্রথমে নামের যে ফার্স্ট নেমটা থাকবে আপনারা সেটা দেবেন। আমার যেহেতু আমি দিচ্ছি, আপনার যেটা থাকবে আপনি সেটা দিবেন। তো আমার ফার্স্ট নেমটা আমি দিয়ে দিয়েছি, আর আমার লাস্ট নেমটা আপনার লাস্ট মানে কারো ইসলাম বিশ্বাস এগুলো থাকে আপনারা সেগুলো দেবেন। তো আমার যেহেতু আল হাসান আছে, তো আমি আল হাসান দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর আপনার এখানে ইউজার নেম দিতে হবে। তো এখানে ইউজার নেমটা অনেক সময় নেয় না, তো এখানে নিচে সাপোর্ট আসে, এখান থেকেও দিতে পারবেন। আবার আপনাদের মানে অনেকগুলো ট্রাই করা লাগবে, কারণ এখানে অনেক সময় এই জিমেইল অ্যাকাউন্টগুলা ইউজার নেম অন্যজন মানে অন্যজন ব্যবহৃত হয়ে যায়। তো এখানে কিছু সময় নিতে চায় না। তো আমরা সেই অনুযায়ী একটা ইউজার নেম দিয়ে, মানে ইউজার নেমের মধ্যে সংখ্যা আর হলো কিছু অঙ্ক দেবেন, তাহলে দেখবেন নিয়ে নেবে। তো আমি দেখি নেয় না কিনা। আল হাসান, আর এটা সহজ পদ্ধতি হলো আপনার নামটা দিয়ে আপনার যে সিমটা থাকবে ওই নাম্বারের 6টা সংখ্যা দিবেন, ইনশাল্লাহ নিয়ে নেবে। তারপর পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই এখানে মনে রাখতে হবে। তো আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা দেখাই কিভাবে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার অনেক ট্রিক আছে। প্রথমটা হলো বড় হাতের অক্ষর দিতে হবে, ছোট হাতের অক্ষর, কিছু সিম্বল যেমন যে হ্যাশট্যাগ, তারপরে @ এগুলো দেবেন, তাহলে নিয়ে নেবে। তারপর আপনার চাইলে ডট কমা এগুলো দিলে 8টা, কমপক্ষে 8টা দেওয়া লাগবে। তো আমরা এখন দিই, এরকম আপনারা দিয়ে দিতে পারেন। দাঁড়ান একটু ওয়েট। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আমি একটা পাসওয়ার্ড দিলাম, এরকম দেখে থেকে আপনারা দিবেন, তাহলে দেখবেন যে অবশ্যই নিয়ে নেবে। তো আমি এটাকে আবার এখানে রিপিট করলাম, মানে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এটা আবার এখানে কনফার্ম করতে হবে। তো আমি এখানে কনফার্ম করি। কনফার্ম করার পর আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পর আমাদের কিন্তু সেই ইউজার নেমটা নিয়ে নিয়েছে। যদি না নেয় আপনারা অন্য কোনো কিছু যে ট্রাই করবেন না। আর ফোন নাম্বার এখানে অপশনাল, তো তাও আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আপনাদেরকে দেখাই। আপনার ফোন নাম্বারটা এবার এখানে বসাবেন। ফোন নাম্বার কিন্তু আপনার লাগবেই, কারণ ওই নাম্বারে একটা কোড যাবে। তো আমরা ফোন নাম্বারটা বসাইছি। তো আমার ফোন নাম্বারটা বসিয়ে দিয়েছি, আপনারা আপনার ফোন নাম্বার বসিয়ে দেবেন। তারপর রিকভারি ইমেল অ্যাড্রেস। তো এটা হলো যে যখন আপনি আপনার জিমেইলে পাসওয়ার্ডটা ভুলে যাবেন, তখন অন্য একটা জিমেইল রিকভার করার জন্য ফরগেট পাসওয়ার্ড মারলেই যে জিমেইলটা দেবেন ওইটাতে একটা মেইল যায়। ওই কোডটা যদি আপনি তখন বসান, আপনি আবার আপনার এই জিমেইলের পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন। তো আমি আমার একটা জিমেইল দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমি একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে মান্থ, তো আপনারা মান্থ সবসময় 18 বছর উপরে দেবেন, নাহলে একটু খুলতে সমস্যা হয়। তো আমি 18 বছর উপরে দিচ্ছি। আপনারা একটু 18 বছরের উপরে দেওয়ার চেষ্টা করবেন। তো তারপর আমাদের জেন্ডার দিতে হবে। আপনি যদি মেল হন, ছেলে হন, তাহলে মেল দেবেন, মেয়ে হলে ফিমেল দেবেন। তো আমি যেহেতু ছেলে, তাই মেল দিলাম। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে যে
এই নাম্বারটা আমাদের কনফার্ম করতে বলবে, মানে এখানে যদি আমরা সেন্ডে চাপ দিই তাহলে আপনার যে নাম্বারটা দিবেন সেই নাম্বার একটা কোড আসবে। তো আমি এখানে সেন্ড ক্লিক করলাম, এখন আমার নাম্বার একটা কোড আসবে। আমরা কোডটার জন্য একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন যে আমার কাছে কোডটা চলে এসেছে। তো আমি আমার কোডটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে এই কয়টা সংখ্যারই আপনার কাছে কোড আসবে। তো তারপর ভেরিফাই ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে আপনারা ইয়েস আই এম ইন অথবা স্কিপ করে রাখতে পারেন। তো আমি ইয়েস আই এম ইন দিলাম। সো তারপরে এখানে এদের টার্ম অফ কন্ডিশনটা পড়ে নিতে হবে, তা না পড়লেও চলবে। তারপরে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। তো আই অ্যাগ্রি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে একটা জিমেল যেহেতু খোলা হয়েছে, তো এখানে একটা নোটিফিকেশন আসলো। তো তারপরে আপনারা এখান থেকে চাইলে এখানে আপনার প্রোফাইল পিকচারটা আপডেট করতে পারেন। তো আমাদের জিমেল অ্যাকাউন্টটা খোলা শেষ, এখন আমরা প্রোফাইল পিকচারটা দিব। তো এখানে প্রথমে আমি আপনাদেরকে দেখাই, এখানে নিয়ে যাবেন এই ক্যামেরা অপশনের উপর ক্লিক করবেন, তারপরে অ্যাড টু প্রোফাইল ফটো। তো এখানে চাপ দিবেন, ক্লিক করবেন, তারপরে আপলোড অথবা ক্যামেরা থেকেও দিতে পারেন। তো আমি আপলোড করি। হ্যাঁ, যে আমি এখন ফাইল থেকে একটা ছবি নেব। তো আমি একটা ছবি নিয়ে নিচ্ছি, আপনার যে কোনো একটা ছবি নিয়ে নেবেন। একটা ছবি নেওয়ার পর এটাকে একটা পজিশনে বসাতে হবে। তো একটু ওয়েট করি আমরা। দেখতে পাচ্ছেন যে আমাদের ওই ছবিটা চলে আসছে। তো এটাকে একটু ড্র্যাগ করতে হবে। তো এটা চাইলে আপনার ছোট করতে পারবেন, তো আমি একটু বড়ই রাখি। তারপর সেভ অ্যাজ প্রোফাইল পিকচার নিচের দিকে এটাতে ক্লিক করলেই আমাদের প্রোফাইল পিকচারটা আপডেট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।